আজকে আমার ঘরে সুন্দর জিনিস শেয়ার করে। যে দেখো ফুল ফুটেছে, আরও অনেক কড়ি আছে। আর এই যে তুলসী গাছটায় মঞ্জুরি ধরে গেছে। এইটুকু একটা গাছ অদ্রিজা নিয়ে এসেছিলো উপর থেকে, তো গাছটায় মঞ্জুরি চলে এসছে, তুলসী মাতা রানী। আর এই যে এই গাছটাতেও ফুল ফুটেছে। এই গাছটাতে এ বাবা, একটা ফুলে দুটো ফুল একটা ইতে, কত সুন্দর লাগছে না? ঘরের এইটুকুতেই মানে সবুজ আছে, এটাই খুব ভালো লাগছে। আর এদিকে তাকানোর তো মানে একদম কাজ ভর্তি হচ্ছে কৃষ্ণচূড়া। আর এই যে মানি প্ল্যান্ট আবার নতুন করে লাগানো হয়েছে এটা। इन चुनावों में पार्टी कार्यकर्ताओं का, हर कार्यकर्ता को उनका जो मार्गदर्शन मिला, वो मार्गदर्शन इस विजय में बहुमूल्य रहा है। तमिलनाडु और केरल की जनता का आज आदर पूर्वक नमन करता हूं। मैं उन सबको वंदन करता हूं। मैं आज बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं। जय श्री राम। भाजपा के हर छोटे बड़े कार्यकर्ता ने राम राम जी एक बार फिर से कमाल कर दिया है, कमल खिला दिया है। গতকাল রাত থেকে ঠিকঠাক ঘুম হয়নি, অনেক অপেক্ষা করেছিলাম কখন সকালটা হবে। কারণ কি, ওই যে ভোটের ফলাফল। তো আমার মতো মনে হয় আমি একা নয়, সারা গোটা রাজ্যবাসী এরকম অনেকেই আছেন গোটা রাজ্যবাসীর মধ্যে যারা এরকম অপেক্ষারত ছিলেন যে কখন সকাল হবে, কখন টিভিটা খুলে বসবো। তো সকাল থেকে সেই 8টার সময় টিভি চালু করেছি, সকালে ঝটপট করে কাজকর্ম সেরে। আর সেই থেকে ঘন ঘন চা আসছে, মানে চা আসছে আর কি, নিজেরাই চা করছি, খাচ্ছি আর টিভির দিকে নজর। আর এটা আমার মনে হয় সেদিন ওই যে বললাম না, আমি ব্যতিক্রমী নই, গোটা রাজ্যবাসী শুধু টিভির দিকে। কারণ কি, এই বছরের ফলাফলটা বা ভোটটা সবাই জানে যে একটু অন্যরকম, মানে হয় এসপার নয় ওসপার, এই জন্য সবাই আগ্রহী হয়ে টিভির সামনেই বসেছে। তো যাই হোক, সারাটা দিন টিভি মানে সেই সকাল থেকে কাজকর্ম ঠিকঠাক হয়নি। তারপরেই আবার ওদিকে টিভি চলতে চলতে দিকে খবর শুনতে শুনতেই আর কি আমাদের আবার আজকে এসির যেটা ইনস্টলেশন ছিল, তো ওনারা আবার দুপুরবেলা এসছেন। তো এখন সেই সব কাজ করছে, আর এদিকে আবার টিভিতে তো নজর আছেই, সবসময় খবরাখবর নিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো কি, খবরের একটা মানে মোটামুটি বোঝাই যায়, মানে 11টার দিকে আসলে 11টা থেকে 12টার মধ্যে ফলাফল তো সেখানেই হয়ে গেছে যে না কোন দিকে ঝড় বইছে, সেটা বোঝাই গেছে। তো যাই হোক, ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে কি বলবো, এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি যে ফলাফল নিয়ে সেটা ভাষায় প্রকাশ করার অপেক্ষা রাখে না। আমার মনে হয় শুধু আমি নই, গোটা রাজ্যবাসী আজকে যেন সেই একটা পরিত্রাণ পেয়েছে। তো এটা সহমত হলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কমেন্ট বক্সে একটা জয় শ্রীরাম বলে কমেন্ট করো। তো যাই হোক, এটা আমাদের মায়েদের লড়াই, হিন্দুত্বের লড়াই, নিজেদের লড়াই, অস্তিত্বের লড়াই। অভয়ার মতো মেয়েকে যে রাজ্যে হারাতে হয়, সেই মায়ের শুধু একার লড়াই নয়, আমাদের গোটা রাজ্যের মায়ের লড়াই। তো সেই লড়াইয়ে আজকে সবাই আমরা জয়ী হয়েছি। আর এটাই আশা রাখবো যে সরকার ক্ষমতায় এসেছেন, তে সরকার তেনার অবশ্যই প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন, আর আমাদের অভয়া বোন অবশ্যই বিচার পাবে। আর তাছাড়াও আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে, সব কিছুই যেন খুব সুন্দর হয়। এটাই তো আমরা সাধারণ নাগরিক হিসাবে তো আমাদের এটুকুই চাওয়া, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন। আগের সরকার ক্ষমতায় ছিল, সেখানে নিশ্চয়ই পালাবদল যতক্ষণ হয়েছে নিশ্চয়ই আমরা বুঝেছিলাম যে না, ঠিকঠাকভাবে চলছে না। কিন্তু এটুকুই আশা রাখবো যে ঠিকঠাকভাবে যেন সব কিছু চলে, কোনো অন্যায় যেন না ঘটে। প্রত্যেকটা অন্যায়ের যা ঘটেছে তার যেন সুবিচার সবাই পায়।
তো সেটুকুই আশা রাখছি। আর এদিকে আমাদের এসি ইনস্টলেশন হয়ে গেছে। এখন এই যে এই রিমোটটা দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছে আর কি। উনি বলতে কি, ওটা একটা ভাই, ছোটো ভাই এসেছিলো, দুজনেই খুব অল্প বয়সে। তো ওই ছেলেটা বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কোনটা কি করতে হবে না করতে হবে। তো সেটা আবার তোমাদের দাদাভাই বুঝছিল, কিন্তু আমার মাথায় আমার অতটা থাকবে না বলে আমি আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সারাটা দিন বলছি না, সারাটা দিন একদম গোটা এলোমেলোভাবে কাটলো। সকাল থেকে টিভির সামনে বসে আছি, শুধু চা খাচ্ছি ঘন ঘন, কিন্তু ওই রান্নাবান্না কমপ্লিট হয়নি। তারপরে ওই যে এসি ইনস্টলেশন করতে আসলো, তো সেটার জন্য একবার ছাদে যাচ্ছি, একবার নিচে আসছি, এই করতে 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 রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো এখন রান্নাবান্না বসিয়েছি। আর পুরো ঘর বাড়ি তো পুরো মানে অগোছালো, পুরো অগোছালো। কারণ হচ্ছে ঘরে সব গ্রিল না ড্রিল যাই হোক বলে, ফুটো করা হয়েছে, ভাঙা হয়েছে, একদম ধুলো বালিতে একদম যাচ্ছে তাই অবস্থা। এখন ওদিকে তোমাদের দাদাভাই ওগুলো পরিষ্কার করছে, আমি ওগুলো ঝটপট করে এখন রান্নাবান্না শুরু করছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই যে আমার এসিটা ইনস্টলেশন করা হয়েছে। এই যে দেখো, এখন এইসব গোছগাছ চলছে। আর এইগুলো মানে ওই যখন ফুটো করা হয়েছে তখন তো অনেক ধুলোবালি পড়েছে না, দুবার করে ঝাড়ু দেওয়া হয়েছে। এখনও ফাইনাল ঝাড়ু দিয়ে তবেই মোছা যাবে এটা। রান্না বান্না হয়েছে এখানে রুই মাছের ঝাল, বা ঝাল নয়, এই রুই মাছের একটু ইয়ে করেছি রসা। আর চিংড়ি আনা হয়েছিল, তো এই চিংড়িটুকু ভেজে রেখেছে, এটা কালকে এসব চিংড়ি হবে। আর এখানে যে লাউ চিংড়ি হয়েছে, আর এটা মাছের তেলের জন্য, এই যে মাছের তেল। আর এখানে ভাত হয়ে গেছে, আর এই যে পাট শাক হচ্ছে। পাট শাকটা হচ্ছে। তো দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করেছি। অনেকটা লেট হয়ে গেছে, কারণ কি হয়েছে, কাজ ছিল, ওই সব কাজ করে গেল, তারপরে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। এখানে দেখো পাট শাক ভাজা করেছি, আর ওখানে লাউ চিংড়ি করেছি, আর এখানে হচ্ছে রুই মাছের রসা করেছি। তো ওদিকে অদ্রিজাকে খেতে দিয়েছি, ও খেতে বসে গেছে অলরেডি। আর এটা তো ভাত কম্পালসারি থাকবেই। আর ওদিকে স্যালাড করে নিয়েছি। আর এই যে একটু মাছের তেল, তো মাছের তেল আর পাটের শাকটা, এই দুটো খাবার সব থেকে মানে প্রিয় হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে। তো সেই রান্নাবান্না করে খেয়ে একটু শুতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আবার চাটা খাওয়া হয়েছে। আর তারপরে আজকে তোমাদের দাদাভাই বললো, যেহেতু আজকে ভোটের ফল ঘোষণা হলো, আজকে একটু মিষ্টিমুখ করবো না, কিন্তু মিষ্টিমুখ আর কী করব, তো ঘরেই এই যে বানিয়ে নিচ্ছি পায়েস। তো আজকে সত্যি কথা বলতে আজকে আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। আমার মনে হয় গোটা রাজ্যবাসী খুশি হয়েছে, আর সবাই সবার মতো এরকম সেলিব্রেশন করছে। যাই হোক, আমরা ঘরে এরকম পায়েস করেছি, কারণ পায়েস আমাদের শুভ ধরা হয় হিন্দু শাস্ত্র মতে, জানো। তো সেই জন্য পায়েস করেছি। রাত্রিতে আজকে আমাদের ডিনারে রুটি আর পায়েস, আর সঙ্গে তো দুপুরের যে সবজিপাতি আছে সেটা দিয়েই খাওয়া দাওয়াটা সারবো। আর সত্যি কথা বলতে মানে দীর্ঘদিনের যেন একটা অপেক্ষার অবসান ঘটেছে। ভীষণ খুশি হয়েছি, খুব মানে খুবই আনন্দের সঙ্গে দিনটি যাপন করলাম। আগামী দিনগুলোও যাতে আরও খুব সুন্দরভাবে আমরা থাকতে পারি, সেই জন্যই সরকারের কাছে আরও আমাদের অনুরোধ থাকলো। যদিও আমার এই ছোট্ট কণ্ঠস্বর জানি না পৌঁছাবে কি। তো চলো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।